গুড মর্নিং। আজ সকালে ঘুম ভাঙলো গুড্ডু ভাইয়াদের রুম থেকে। ওই আর কি, আন্টিরা এখনো দিল্লি থেকে ফেরেনি, তাই কাল রাত্রে আমি চলে এসেছিলাম ওদের রুমেতে। বাই দা ওয়ে, যখন ঘুম ভাঙলো চারপাশের এই পাহাড়ি ভিউ আর এই মেঘলা ওয়েদার দেখে এমনিতেই মনটা ভালো হয়ে গেল। শ্রাবণের মঙ্গলবার আর সামনে শ্যাডো হেঁটে যাচ্ছিল। তারপর ফটাফট রুমে এসে ফ্রেশ হয়ে রেডি হয়ে যখন বেরোলাম, রাস্তায় দেখতে পেলাম একটা খুব সুন্দর শুঁয়োপোকা। এটা ক্যাটারপিলারের কোন ভ্যারাইটি সেটা ঠিক আমি জানি না, বাট এটা যখন প্রজাপতি হবে তখন না জানি কতটা সুন্দর দেখতে হবে। ঠিক এই মেঘলা পাহাড়ি ভিউয়ের মতো, আর এই রকম সবুজের মতো সবুজ, কালারটাও অসাধারণ ছিল। বাই দা ওয়ে, আজ আমার একটা পার্সেল রিসিভ করার আছে। এত সব কিছুর মাঝে বেমালুম ভুলেই গিয়েছিলাম। আর এই জায়গায় ঘরগুলো দেখতে দারুণ লাগে। এই সেই ভিউ পয়েন্ট, আর ওপরে পাহাড়ের চূড়ায় ওই মেঘ কুয়াশা সব মিশে এক ধোঁয়াশার সৃষ্টি করেছে। বিকেলে যখন ওই 6:45 নাগাদ বেরিয়েছিলাম তখন ওয়েদারটা তো মেঘলা ছিলই, আর মারকান্ডা দিয়ে প্রচণ্ড ঘোলা জল পাস করছে। আর এই ঘোলা জল দেখে বোঝা যায় কিছুক্ষণ আগে ওপরে বৃষ্টি হয়েছে। বাই দা ওয়ে, এই খরস্রোতা মারকন্ডার রূপ দেখতে মন্দ লাগে না বিকেলে। এনিওয়ে, বহু প্রতীক্ষার পর আমার পার্সেলটা আমি হাতে পেলাম। আর বাড়ি ফেরার সময় মেঘলা ওয়েদার, বৃষ্টি হয়নি।